নমস্কার বন্ধুরা, আর আপনি দেখছেন আমাদের চ্যানেল, যেখানে আমরা শাস্ত্র, কর্মফল, আত্মা আর পরজন্মের গোপন সত্য নিয়ে কথা বলি। আজকের প্রশ্ন, মৃত্যুর 40 দিন পরে আত্মা কোথায় থাকে? আত্মা কি বাড়ির আশেপাশে ঘোরে? কেন 40 দিন এত গুরুত্বপূর্ণ? চলুন শাস্ত্রের আলোয় উত্তর খুঁজি। আপনি জানেন কি, মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে মুক্তি পায় না। শাস্ত্র অনুযায়ী 40 দিন পর্যন্ত আত্মা এমন এক জায়গায় থাকে যেখানে কান্না শোনা যায়, কিন্তু কেউ দেখতে পায় না। আমি যা বলবো আজ, সেটা গরুড় পুরাণ ও হিন্দু শাস্ত্র থেকে শেষ পর্যন্ত না শুনলে আপনি কখনো বুঝতেই পারবেন না মৃত্যুর পর আসলে কি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আর আপনি দেখছেন আমাদের চ্যানেল, যেখানে আমরা শাস্ত্র, কর্মফল, আত্মা আর পরজন্মের গোপন সত্য নিয়ে কথা বলি। আজকের প্রশ্ন, মৃত্যুর 40 দিন পরে আত্মা কোথায় থাকে? আত্মা কি বাড়ির আশেপাশে ঘোরে? কেন 40 দিন এত গুরুত্বপূর্ণ? চলুন শাস্ত্রের আলোয় উত্তর খুঁজি। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় শরীর পড়ে থাকে, কিন্তু আত্মা সঙ্গে সঙ্গে দেহ ছাড়ে না। আত্মা তখন থাকে মোহগ্রস্ত অবস্থায়। সে বুঝতে পারে না সে মারা গেছে। আত্মা নিজের দেহ, বাড়ি, প্রিয় মানুষদের দিকে তাকিয়ে থাকে। এই সময় আত্মা সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ সে দেখতে পায় সবকিছু আছে, কিন্তু সে কিছু ছুঁতে পারে না। শাস্ত্র বলে, মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মা থেকে প্রেত অবস্থায়। এই সময় আত্মা ক্ষুধা পায়, তৃষ্ণা পায়, ভয় পায়, একাকিত্বে ভোগে। এই কারণে শ্রাদ্ধ, পিণ্ডদান, তর্পণ এত জরুরি। এই যদি কর্ম না করা হয়, আত্মা অশান্ত হয়ে পড়ে। মৃত্যুর 40 দিন পরে আত্মা কোথায় থাকে? শাস্ত্র অনুযায়ী আত্মা তখন থাকে যমলোকের পথে। তাকে নিয়ে যাওয়া হয় বিচার স্থলের দিকে। আত্মা নিজের জীবনে সব কর্ম দেখতে পায়, ভালো কাজ, খারাপ কাজ, কাউকে দেওয়া কষ্ট, কাউকে দেওয়া ভালোবাসা, সবকিছুর হিসাব হয়। এই সময় আত্মা সবচেয়ে বেশি ভয় পায়, কারণ সে বুঝতে পারে কর্মের ফল কেউ এড়াতে পারে না। অনেকে প্রশ্ন করে, 40 দিন পর্যন্ত কি আত্মা বাড়িতে থাকে? শাস্ত্র বলে, আত্মা সারাক্ষণ বাড়িতে থাকে না, তবে মাঝে মাঝে নিজের প্রিয় জায়গা দেখতে আসে। এই কারণে অদ্ভুত অনুভূতি, হঠাৎ মন খারাপ, ঘুমের মধ্যে কাউকে দেখার স্বপ্ন, এসব ঘটনা ঘটে। 40 দিনের পর আত্মার বিচার প্রায় সম্পন্ন হয়। তার পরবর্তী যাত্রা ঠিক হয়। সে পায় পরজন্ম, স্বর্গ, নরক অথবা ভোগান্তির অবস্থা। তখন আত্মা আর পরিবারের ডাকে সাড়া দিতে পারে না। আমরা যারা জীবিত, আমরা কি করতে পারি? নাম জপ, দান, সাধ্য কর্ম, সত্য পথে চলা, কারণ আপনার আজকের কাজ আগামী দিনে আপনার আত্মার পথ ঠিক করবে। আর যদি এই ভিডিওটি শুনে আপনার মনে পড়ে যায় কোনো প্রিয় মানুষের কথা, তার জন্য একবার মনে মনে প্রার্থনা করুন। আর যদি মনে হয় এই জ্ঞান সবার জানা উচিত, ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন হরি ওম। কারণ মৃত্যু শেষ নয়, এটা আরেকটা শুধু যাত্রার শুরু। হরে কৃষ্ণ, রাধে রাধে।